This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখুন এখনকার এক্সক্লুসিভ খবর কিন্তু একটাই, কাশ্মীরে থাকছে নজর। আর পেহেলগাঁওয়ের খবর দিয়ে শুরু করব। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রাথমিক জবাব পেয়ে গেল পাকিস্তান। তাদের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ভারত। পাকিস্তানিদের জন্য বন্ধ করে দেওয়া হলো ভারতের দরজা, বাতিল করে দেওয়া হচ্ছে একাধিক চুক্তি। ভারতীয় সেনাবাহিনীকেও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে কি এবার চরম পদক্ষেপের সময় এসে গেল? একেবারে থরহরিকম্প পাকিস্তান, সিঁদুরে মেঘ দেখছে তারা। ফের ঘরে ঢুকে পাকিস্তানকে মার, ফের একবার এয়ার স্ট্রাইক, নাকি তার থেকেও বড় অভিযান? প্রত্যাঘাতের প্রহর গুনছে দেশ। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूँ, পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পাল্টা জবাব স্রেফ সময়ের অপেক্ষা। স্পষ্ট করে দিয়েছেন খোদ প্রতিরক্ষা মন্ত্রী। দিল্লির পাওয়ার করিডোরে শুরু হয়ে গেছে চরম তৎপরতা। সৌদি সফর কাটছাট করে বুধবার সকালেই দিল্লি ফেরেন প্রধানমন্ত্রী। সেই বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে। ডোভাল এবং বায়ুসেনা প্রধানের সঙ্গে আলাদা করে বৈঠক করেন। প্রতিশোধ নিতে হবে। এই 3 জন বাঙালি মারা গেছে, 4 জায়গায় 30 অন্য লোককে কাশ্মীর যারা এর এগেন্সে থাকে মারতে হবে। তাহলে পুরো জাস্টিফাই করা হবে এই ফ্যামিলির ওপর। এখন এর ওপরে দায়ে দিয়ে তো লাভ নেই, এদের আমরা ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু যাতে ভবিষ্যতে আর না হয় সেই ধরনের অ্যাকশন যেন নিতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবারই শ্রীনগর গিয়েছিলেন অমিত শাহ। সেখানে স্বজনহারাদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। জখমদের দেখতে যান অনন্তনাগের হাসপাতালেও। বুধবার দুপুরে তড়িঘড়ি ফিরে আসেন দিল্লি। আমেরিকা সফর কাটছাট করে দেশে ফেরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। সন্ধে মন্ত্রিসভার 4 শীর্ষ মন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে ছিলেন 3 বাহিনীর প্রধান এবং গোয়েন্দা বাহিনীর শীর্ষকর্তারা। বার্তা একটাই, ছেড়ে কথা বলা হবে না পাকিস্তান এবং তার মদতপুষ্ট জঙ্গিদের। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूँ। পেহেলগাঁওয়ে হামলার পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপের পথে হাঁটল কেন্দ্র। পাকিস্তানের সঙ্গে আপাতত যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হলো। বিদেশ সচিব জানিয়েছেন বাতিল করা হলো 1960-এর সিন্ধু জল চুক্তি, বন্ধ করা হলো আটারি চেকপোস্ট। কোনো পাকিস্তানিকে ভারতে আসার অনুমতি নয়। যেসব পাকিস্তানি বর্তমানে ভারতে আছেন 48 ঘন্টার মধ্যে তাদের দেশ ছাড়তে হবে। Any Pakistani national currently in India under SPES visa has 48 hours to leave India. সেই সঙ্গে 3 বাহিনীকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি ব্যাখ্যা করতে বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। সিজার মন্ডল ও জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, টিভি নাইট বাংলা, কাশ্মীর।